যখন সারা পৃথিবীর মানুষ প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাচ্ছে উন্নতির পথে, তখন তুমি এখনো অলস মস্তিষ্ক নিয়ে বসে আছো। এটা কি তোমার স্বপ্নের সঙ্গে মানায়? তুমি কি জানো, অলসতা শুধু সময় নষ্ট করে না, এটা তোমার স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই এখনোই সময় ঘুম ভাঙানোর, এখনোই সময় নিজের জীবনকে বদলে দেওয়ার। তো চলো এবার তোমার অলস মস্তিষ্ককে একটু ধুলাই করে আসি। এর আগে তোমাকে কিছু প্রশ্ন করি। সকালে 10টা বাজলেও এখনো বিছানায়, কাজ শুরু করার আগেই 100টা অজুহাত, আগামীকাল করব, এটা বলতে বলতে 6 মাস পার। তাহলে ভাই, সমস্যা তোমার মগজে নয়, সমস্যা তোমার মাইন্ডসেটে। আজই বদলাও তোমার রুটিন, আজই লিখো নতুন এক ইতিহাস, অলসতা কাটানোর জাপানিজ কৌশল। যখন তোমার কোনো কাজ করতে আলসেমি লাগবে, তখন তোমার মনকে বলো, এই কাজটি আমি 1 মিনিটের জন্য করব, এরপর আর করব না। তখন দেখবে তুমি তোমার অজান্তেই সেই কাজটিকে সম্পূর্ণ করে ফেলেছো। আজকের দিনটা শুধুই নিজের স্বপ্নের জন্য দাও। তোমার চোখেই তুমি নিজেকে দেখে বলো, আমি পারি। দেখো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু যেই মানুষটা প্রতিদিন নিজের কমফোর্ট জোনের বিরুদ্ধে যায়, ঠিক সেই মানুষটাই সফল হয়। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে আজও একটা সিদ্ধান্ত নাও। আজকে আমি অলস থাকবো না, আজকে আমি নিজের জন্য কিছু শিখবো, আজকে আমি একটা কাজ শেষ করেই ঘুমাতে যাব। তোমার জন্য আজকের ছোট্ট একটি চ্যালেঞ্জ দিচ্ছি। 30 মিনিট মোবাইল অফ করে বসো, একটা কাগজে নিজের স্বপ্নটাকে লিখে ফেলো, আর লিখো সেই স্বপ্নের পিছনে আজ কি কি করেছো। ভাই, নিজের জীবন তুমি নিজেই বানাও, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে না। তাই আজ থেকে শুরু করো, ধীরে ধীরে না, একেবারে আগুনের মতো। একজন অলসের মতো না, একেবারে সিংহের মতো। আর মনে রেখো, অলস মস্তিষ্ক নয়, জ্বলন্ত ইচ্ছায় বদলে দেয় জীবন। তুমি যদি এখনো চেষ্টা না করো, তাহলে সময় যেমন তোমার জন্য থেমে থাকবে না, তেমনি সফলতাও পায়ে হেঁটে তোমার কাছে আসবে না। তোমাকে নিজেই দৌড়াতে হবে সফলতার দিকে। শুরু করতে হবে, মানে অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে, তাহলে তুমি সফল হতে পারবে। একদম সহজ করে বললে, অলস হয়ে বসে থাকলে কিছুই হবে না ভাই। সময়ও তোমার জন্য অপেক্ষা করবে না, সফলতাও নিজে থেকে আসবে না। তাই এখনই শুরু করো, না হলে পিছিয়ে পড়বে। স্বপ্ন শুধু চোখে রাখলে হবে না, সেটাকে বাস্তবে রূপ দিতে হবে, কষ্ট করতে হবে, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। কারণ ছোট ছোট পদক্ষেপও একদিন বড় সাফল্য এনে দেয়। ভয় পেও না, ভুল হতেই পারে, কিন্তু থেমে যাওয়া মানেই হেরে যাওয়া। তোমার সময়টা এখনোই সেই মুহূর্ত যখন তুমি ঠিক করবে, তুমি কি অলস হয়ে বসে থাকবে, নাকি দাঁড়িয়ে গিয়ে যুদ্ধ করবে। স্বপ্ন পূরণ কখনো সহজ ছিল না, আজও না, কিন্তু যেটা সহজ না, সেটাই তো সত্যি সাফল্য এনে দেয়। আর মনে রেখো, যখন তুমি পিছিয়ে যাও, তখন কেউ না কেউ ঠিকই এগিয়ে যাচ্ছে। তোমার একটা সিদ্ধান্তই বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ। তুমি যেদিন নিজেকে থামিয়ে দাও, সেদিনই তোমার স্বপ্ন থেমে যায়। তাই আজ থেকে আর না, না অলসতা, না দুঃখবিলাস, না কোনো অজুহাত। এখন থেকে শুরু করো, নিজের কাছেই নিজেকে প্রমাণ করো। প্রতিদিন একটা হলেও কাজ শেষ করো, কারণ কাজই তোমার ভবিষ্যৎ গড়ে দিবে। তুমি যদি সত্যিই মন থেকে অলসতাকে বাদ দিতে চাও, তবে কেউই তোমাকে থামাতে পারবে না। সবশেষে একটাই প্রশ্ন, তুমি কি প্রস্তুত নিজের অলসতাকে হারাতে? তুমি কি প্রস্তুত নিজের স্বপ্নকে জিতিয়ে আনতে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে উঠে দাঁড়াও আর শুরু করো এখনই। আর তোমার কোন কাজে সবচেয়ে বেশি অলসতা লাগে, সেটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।